হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি বেশি ভালো আছি। তো আজকে বাবা মায়ের ঘরে, বাবা মার খাটে বসে ভিডিও করছি। ওই ঘরে এতক্ষণ আরাধ্যাকে পড়াচ্ছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো না আজকে তো একটা ভিডিও করার ছিল, সেটা করা হয়নি। সেহেতু চলে আসলাম বাবা মার ঘরে। এ ঘরে বসে ভিডিওটা করি, ওই ঘরে আরাধ্যা পড়াশোনা করুক। তো আজকে যে ভিডিওটা করব মানে ভীষণ কি বলবো, টাচি একটা ভিডিও। আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। তো আজ মানে কিছুদিন আগেই তোমরা প্রথমে বলি, তোমরা সবাই জানো যে আমাকে কাকলিদি পার মান্থ একটা হেল্প করে, অদিতি কিছুদিন মানে এমনিতে তো যখন তখন হেল্প করে। তারপরে কিছুদিন আগে একটা গ্যাস বার্নার গিফট করলো। আচ্ছা, আমার বান্ধবী মাঝে মধ্যেই আমার মেয়েদের জন্য খাবার পাঠায়, মানে ওরা যা খেতে ভালোবাসে। এই কি মানে 9 তারিখ না 8 তারিখ রাত্রেবেলা বিরিয়ানি পাঠিয়েছিল আবার। শুধু ওদের জন্য না, আমার আর বাবার জন্য 3 প্যাকেট পাঠিয়েছিল। সেটাও আমি একটা ফটো শেয়ার করেছিলাম। তো তোমাদেরকে প্রত্যেককেই আমি বলি কে কি দিচ্ছে বা কে কি গিফট করলো। সেরকমই এটা একটা গিফটের ভিডিও। তো গিফটটা আমাকে দিয়েছে হচ্ছে সবিতা দিভাই, সবিতা মুখার্জি। অনেক মানে আগে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দিভাই কমেন্ট করতো আমার কমেন্ট বক্সে। তোমরা যদি আমার পুরনো ভিউয়ার্স হও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা সবিতা মুখার্জি নামে অ্যাকাউন্ট থেকে কমেন্ট দেখেই থাকবে। প্রচুর অ্যাক্টিভ ছিল আগে দিভাই। তো এখন সামহাও শরীর হোক বা দিভাই এখন আর কি মানে বেশি মানে পুজো অর্চনা মানে এসব নিয়েই বেশি থাকে। তো সেই জন্য কমেন্ট এমনিতে ভিডিও দেখাও অনেকটা কমিয়ে দিয়েছে, প্লাস আবার মানে ইয়ে করাও চ্যাট মানে কমেন্ট করাও অনেক কমিয়ে দিয়েছে। তো সেদিনকার দিভাই বেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে কি 10 দিন আগে আমাকে মানে ইনস্টাগ্রামে আমাকে আগে কমেন্ট বক্সে বলছিল যে তোমার সঙ্গে কথা আছে, কোথায় মেসেজ করবো। তো আমি দিভাইকে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়েছিলাম। তো দিভাই আমার সঙ্গে ইনস্টাগ্রাম আইডিতে যোগাযোগ করে বলে আমি তোমাকে একটা ওয়াশিং মেশিন দেবো, তো তোমার কাছাকাছি করতে খুব প্রবলেম হয়। আমি না শুনে জাস্ট অবাক হয়ে গেছি। সত্যি কথা বলতে এগুলো আমাদের জন্য মানে আমাদের মতো নিম্নবিত্ত ফ্যামিলির জন্য লাক্সারি, আর কিছুই না। ভাবতেই পারি না, ওয়াশিং মেশিন তো ভাবতেই পারি না। তো মানে ফ্রিজটা এখন সবার ঘরে দরকার হয়, ফ্রিজটাও লাক্সারি, কিন্তু অনেক বছর ধরে ইউজ করি তো ফ্রিজটা দরকার হয়, সেহেতু ফ্রিজটা ঠিক আছে। কিন্তু ওয়াশিং মেশিন আমি তো শুনেছি দিভাই মানে কেউ ভাবো মানে কোনো ভালোবাসার মানুষ যে তোমাকে শুধু ভিডিওতে দেখছে না, সে তোমাকে সামনে দিয়ে দেখছে না, তার কোনো স্বার্থ আছে না, তার কোনো চ্যানেল আছে যে আমি তোমাকে পাঠাচ্ছি তার বদলে তুমি আমার চ্যানেলে প্রমোশন করো। এরকম প্রচুর ব্লগারদের দেখো তোমরা প্রমোশন করতে, কিন্তু এই মানুষটি শুধুই ভিউয়ার্স, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিউয়ার্স। তো মানে সেই আমাকে জাস্ট ভিডিওতে দেখে আমাকে আর আমার মেয়েদেরকে ভালোবেসে দিভাই, আমার কষ্ট হয় জামা কাপড় কাচতে একা সব হাতে সামলাতে, সেই জন্য দিভাই একটা ওয়াশিং মেশিন গিফট করে। এটা তো শুনেই প্রথমে তো আমি ভীষণ মানে চমকে গেছি। তারপরে আমি দিভাইকে বললাম যে না দিভাই, এত দামি গিফট তুমি দিও না, তুমি ছোটোখাটো কোনো গিফট দাও ঠিক আছে, এত দামি গিফট দিও না। কিন্তু দিভাই শুনবে না। দিভাইয়ের কথা হচ্ছে তুমি কষ্ট করো, তোমার কষ্ট যাতে কিছুটা কম হয় সেই জন্য আমি তোমাকে দিচ্ছি। তো বলার পরেও দিভাই শোনেনি। তো অ্যাট লাস্ট আমি আমার বাড়ির ঠিকানা দিয়েছি। দিদি ভাই দাদা ভাই মানে সবিতা দিভাই এবং তার হাজব্যান্ড দাদা ভাই দুজনে মিলেই আমাকে অলরেডি কিন্তু ওয়াশিং মেশিনটা পাঠিয়ে দিয়েছে এবং আজকে আমার বাড়িতে সেটা ডেলিভারি হয়েছে। আর সেটা এখনও আমি তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। কিন্তু আজকে ওরা মানে জাস্ট
দিয়ে গেছে, সেটা কালকে ওপেনিং হবে। কালকে যেহেতু ইনস্টল করতে আসবে সেহেতু কালকে ওরাই এসে খুলবে, ওরাই এসে সব কিছু ঠিক করে দেবে। সুতরাং আমি আজকে তোমাদেরকে শুধু বক্সটাই দেখাতে পারছি, কিন্তু কি বলবো আমি, আনন্দ মানে এগুলো না সব মানুষের কাছে স্বপ্ন, বিশেষ করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে তো স্বপ্ন মানে চরমতম স্বপ্ন। এগুলো হচ্ছে আমাদের কাছে লাক্সারি, ঠিক আছে? তো মানে সেটা আবার গিফট। ওভেনটাও মানে পাওয়ার পর আমার পাগলের মতো অবস্থা হয়েছিল, এতটা আনন্দ হয়েছিল যে এই ধরনের জিনিসগুলো গিফট পাবো আমি, এটা কেউ স্বপ্নে ভাবতে পারে না। আর আমি ওয়াশিং মেশিন দিদিভাই জাস্ট আমাকে দেখে, আমাকে ভালোবেসে, আমার কষ্ট দেখে আমাকে গিফট করছে। তো দিভাই অবশ্যই বাইরেই থাকে, বাইরের দেশেই থাকে। তো সেখান থেকে দিভাই অ্যামাজন মারফত আমাকে এটা গিফট করেছে। তো কালকে অবশ্যই ওপেনিং ভিডিও কীরকম দেখতে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, পুরোটাই তোমাদের যখন ইনস্টল করতে আসবে আমি শেয়ার করব। কিন্তু আজকে তোমাদের সঙ্গে জাস্ট ভিডিওটা না করে পারলাম না। তো এটুকুই বলবো, আজকে এই ভিডিওটা দেখার পরে অনেক মানুষ হয়তো আমাকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারে, অনেকে কমেন্ট করতে পারে, অনেকে অনেক নেগেটিভ ভিডিও করতে পারে। এটুকুই বলবো যে সবিতা দিভাই, কাকুলি দিভাই, অদিতি, তারপরে আমার বান্ধবী, তারপরে আরও অনেক মানুষ আছে যারা মানে যাদের সত্যি দরকার তাদেরটা বুঝে, তাদেরকে চিনে, তাদেরকে হেল্প করে। সবাই দেখনদারি করে সবাই কিন্তু বড় বড় ব্লগারদের পা চাটে না, এইটা একদম মানে 100% আমি নিজে মানে ফিল করতে পারি এই মানুষগুলোর মাধ্যমে, সেই জন্যই বলছি। সবাই আছে বড় বড় ব্লগারদেরকে গিফট পাঠিয়ে তাদের মুখ থেকে নিজেদের নাম প্রচার করতে চায়, যাই হোক করতে চায়। কিন্তু এই মানুষগুলো কাকলি দি, অদিতি, সবিতা দিভাই, তারপরে আরও অনেক দিভাই আছে, তো আন্টিরা আছে, এরা এইসব মানুষগুলো যাদের নিড আছে তাদেরকে দেয়। এবং দিভাইকে যখন আমি বললাম যে দিভাই আমি কিন্তু এটা শেয়ার করবো, প্লিজ আমাকে তুমি অনুমতি দাও, দিভাই বললো ঠিক আছে, তুমি যদি খুশি হও তুমি শেয়ার করতে পারো। এবং এইটার মাধ্যমে আমি এটাই বার্তা দিতে চাই যে যারা নিডি বা যারা একা স্ট্রাগল করছে তাদের পাশে দাঁড়াও। আমি বলবো না যে আমার পাশে দাঁড়িয়েছে বলে আমি এটা বলছি। এখন মানে ওই যে বললাম, তেলা মাথায় তেল সবাই দিতে পারে, কিন্তু সত্যিকারের স্ট্রাগলার যারা, তাদের পাশে খুব কম সংখ্যক মানুষ দাঁড়ায়। আমি হচ্ছে সেই লাকি পার্সন যার পাশে এই ভগবানের দূত হিসাবে প্রচুর মানুষ এসে দাঁড়িয়েছে। যেমন কাকুলিদি, যেমন অদিতি, যেমন সবিতাদি, যেমন রত্নাদি ভাই ছিল, যেমন অনুসুয়া আন্টি ছিল, তারপরে লন্ডন থেকে লন্ডনের একটা আন্টি আছে, আমি নামটা ভুলে গেলাম, রমা আন্টি, মানে এই আমার মায়ের কাজের সময় বলেছিল তুমি এগিয়ে চলো আছি, সে কিছুটা অর্থ আমাকে পাঠিয়েছিল যাতে আমার মায়ের কাজটা ঠিকঠাকভাবে করতে পারি। তো এই ধরনের মানুষগুলোকে আমি মানে ভগবানের দূত হিসাবেই আমার পাশে আমার যখন দরকার তখন পেয়েছি। আর সবিতা দিভাই যেটা করলো আমার তো মানে কি বলবো, ওই যে বললাম জাস্ট স্বপ্ন, একটা লাক্সারি স্বপ্ন আমার, এটা সবারই স্বপ্ন। দেখো পয়সাওয়ালা মানুষদের কাছে স্বপ্ন না, তারা পয়সা আছে একটা কিনে নিলাম, একটু কাজকর্ম সুবিধা হলো। কিন্তু আমরা যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আমাদের আজকে চাল ডাল ফুরোলে কালকে চাল ডাল আনতে হবে, এই ভাবতে ভাবতেই তো আমাদের সময় চলে যায়। সেই জায়গা থেকে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে তো এটা লাক্সারি আর স্বপ্ন তো বটেই। তো সেটা যে দিভাই আর দাদাভাই মিলে পূরণ করে দিয়েছে, মানে আমি জাস্ট কি বলবো, মানে আমার আনন্দটা আমি তোমাদের সঙ্গে সত্যি কথা বলবো বলে সেইভাবে শেয়ারই করতে পারছি না, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছি যে সত্যি এখন আমি যেই মানুষগুলোর সান্নিধ্যে আছি, যেভাবে ব্লেসড
পাচ্ছি তাদের, যেইভাবে একটা মানে এইভাবে স্ট্রাগল করছি, আর এত স্ট্রাগলের মানে মধ্যে আমি এত এই মানুষগুলোর সাপোর্ট পাচ্ছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে কি এক্সপ্রেশন দিলে ঠিক হবে সেটাও আমি জানি না। এত আনন্দ, এত এক্সাইটমেন্ট, তার সাথে প্রচুর ইমোশন। তো তোমাদেরকে আমি লাস্টে ভিডিওটা অ্যাড করে দিচ্ছি যে জিনিসটা আমার হাতে চলে এসছে। আর এটুকুই বলবো যে সত্যি যারা স্ট্রাগল করছে, যারা নিডি, তাদেরকে দাও। আমি এইটুকুই জানি যে তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই, তা বলে বলছি না আমাকে দাও, প্লিজ এটা আবার কেউ ভেবো না। আমার পাশে ভগবান যাদেরকে পাঠিয়েছে তারা সবসময় আমার পাশে আছে, আমি তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু বাকিদের উদ্দেশ্যে আমি বলছি, এরকম অনেক মানুষ আছে যারা সত্যি নিডি, যাদের সত্যি চিকিৎসার দরকার, তারা পাচ্ছে না। অথচ কিছু কিছু মানুষ লাখ লাখ টাকা নিয়ে বসে রয়েছে ইসের নাম করে, চিকিৎসার নাম করে, সেটা তোমরা জানো। তো সেই হিসাবে বললাম। তো সত্যি যারা নিডি তাদের পাশে দাঁড়াও, এটুকুই বলবো। যাই হোক, মানে দিভাইকে, সবিতা দিভাইকে, দাদাভাইকে আবারও একবার অনেক 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 ধন্যবাদ। আর একটা কথা বলি, প্রায় অনেক দিন আগে, এর আগে আমি নাইটির বিজনেস শুরু করেছিলাম। এখন যে নাইটির বিজনেস করছি সেটা না, তার থেকেও প্রায় 3-4 বছর আগে নাইটির বিজনেস শুরু করেছিলাম, ওটা অনলাইন না, বাড়িতে। তখনও দিদিভাই হেল্প করেছিল। তারপর আমি যখন ভাড়া চলে গেছিলাম তখনও দিদিভাই হেল্প করেছিল। তো আবারও মানে ওই যে বললাম লাক্সারি স্বপ্ন আবারও পূরণ হলো। কি বলবো, ভীষণ এক্সাইটেড। আর এটা শেয়ার করার জন্য, এটা কিরকম দেখতে কি সব তোমাদের সঙ্গে কালকে ওপেন হলে তখন শেয়ার করব। আজকে যা জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার হাতে পেয়ে গেছি, আর এটা তোমাদেরকে জানানোর জন্য সত্যি উৎসুক হয়েছিলাম। দিভাই আমার থেকে ঠিকানা সব নিয়েছে, তখন আমি বললেও বলতে পারতাম, কিন্তু ওই যে তখন বলে দিলে এখনকার যে এক্সাইটমেন্টটা বা এখন যে আমার এত কিছু বলার আছে সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করতে পারতাম না, সেই জন্য আমি বলিনি। আমি একবারে ভেবেছিলাম কালকেই দেখাবো, তখন বলবো, কিন্তু আর পাচ্ছি না কন্ট্রোল করতে, ওই জন্য জাস্ট বসে পড়লাম। তো কাকুলি দিভাইয়ের জন্য, অদিতির জন্য, সবিতা দিভাইয়ের জন্য, তারপরে রমা দিভাইয়ের জন্য, রত্না দিভাইয়ের জন্য, প্রত্যেকের জন্য সবাই মিলে প্রে করো, সব ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সত্যি কথা বলতে আজকালকার দিনে এই ধরনের মনের মানুষ, আমার বান্ধবী সুস্মিতা, মানে এই ধরনের মানুষগুলো যারা নাকি নিজে থেকে এই মানে আমার মেয়েদেরকে ভালোবেসে, আমাকে ভালোবেসে এইভাবে পাশে এসে দাঁড়িয়েছে, বিভিন্ন প্রয়োজন আমার নিজেরা বুঝে নিয়ে আমার মুখ থেকে বেরোনোর আগেই এইভাবে আমাকে এতটা সাপোর্ট এই যে মানুষগুলো দিচ্ছে। তো তাদের জন্য তোমরা সবাই প্রার্থনা করো, সেই মানুষগুলো যেন সুস্থ থাকে, সারা জীবন মানে ভালো থাকে, ভগবান যেন আরও দিয়ে মানে এই মানুষগুলোকে আরও 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 ভরিয়ে দেয়। আর কাকুলি দিভাই তো এমনিতেই অসুস্থ থাকে, তো তোমরা একটু বেশি করে প্রে করো যেন কাকুলি দিভাই খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়। তো সবার জন্য প্রে করো। আর আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে এক তো স্ট্রাগলের মানে মধ্যে দিয়ে যাওয়া এই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য। থ্যাংক ইউ দিভাই, থ্যাংক ইউ সবাইকে, লাভ ইউ অল। এমনকি যারা কমেন্ট করে আমার মেন্টাল মানে সাপোর্ট করো আমাকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শুধু আমার ভিডিওগুলো একটু দেখো, তাহলে আর তো কিছু বলারই নেই। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। কালকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন দেখে নাও প্যাকেজিংটা, মানে যেইভাবে প্রোডাক্টটা এসছে, আর কালকে যখন খোলা হবে আর সব ঠিকঠাক করা হবে, তারপরে আবার তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো। চলো টাটা, বাই বাই। এই দেখো, এই হচ্ছে ওয়াশিং মেশিনটা, ঠিক আছে।
হায়ারের এইভাবেই রয়েছে, ওরা দিয়ে গেছে, বলেছে কালকে কোম্পানির লোক এসে ঠিক করে দেবে। তো এখন তোমাদেরকে এইভাবেই দেখালাম বক্সটা, ঠিক আছে? অবশ্যই কালকে যখন ওপেন করব তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, টাটা।